হ্যালো আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনতে পাচ্ছেন বন্যার খবর। বন্যার খবরটা এতটাই গুরুত্বপূর্ণ যা আমাদের জানা দরকার। বন্যা প্রায় আমাদের দেশের প্রায় অনেক অঞ্চলেই হয়ে থাকে। বন্যার কারণে দেশের অনেক মানুষ আশ্রয়হারা হয়ে পড়ে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। তাদের জীবনটা খুবই দুঃখ এবং বেদনাদায়ক হয়ে থাকে, কারণ তারা বন্যার কারণে নিজের বসত বাড়িতে থাকতে পারে না, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে হয়, না পায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে। বন্যার কারণে আমাদের জীবনে আর একটা দুর্যোগ এবং ভয়ঙ্কর বিষয় হলো, বন্যার কারণে আমরা ঠিকমতো পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি পাই না, যার কারণে অনেকেরই ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হয়ে থাকে। পানিবাহিত এইসব রোগের জন্য অনেক মানুষই প্রায় মারা যায় বন্যার কারণে, এবং বন্যার স্রোতের মধ্যে পড়ে অনেক লোক মরে যেতে আমরা শুনেছি। তাই বন্যার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার, এবং যখন আমাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আমরা বিভিন্ন বন্যার আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকব, কারণ কখন কি হয়ে যায় তা বলা যায় না। তাই আমাদের সবার উচিত, বন্যার যখন সম্ভাবনা থাকবে যে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে, তখন আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যাব। এটাই আমাদের জীবনে নিরাপদ হবে, কারণ বন্যার সাথে অনেক সাপ, বিষধর সাপ এবং বিভিন্ন রোগের সম্ভাবনা হয়ে থাকে, কারণ বিশুদ্ধ পানি পাওয়া যায় না। বন্যায় সব টিউবওয়েল ডুবে যায়, তাই আমাদের বিশুদ্ধ পানির জন্য আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। আশ্রয় কেন্দ্রে যাওয়ার যদি কোনো সুবিধা না থাকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে বিশুদ্ধ পানি করতে পারি। ছাঁকন পদ্ধতি, তারপরে পানি ফুটিয়ে খাওয়ার, এইসব পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। 20 মিনিট পানিকে ফুটিয়ে যদি খাওয়া হয় তাহলে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ পানির মধ্যে যেসব রোগবাহিত জীবাণু থাকে তা ধ্বংস হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত, বন্যার সময় যদি বিশুদ্ধ পানি আমাদের কাছে না থাকে, তাহলে গরম পানি পানি ফুটিয়ে খাওয়া উচিত। বন্যার সময় আমাদের সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা যখন বন্যায় আটকে যাব বাসার মধ্যে বা কোনো ঘরের মধ্যে, তখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কারণ বন্যার সাথে কত কি ভেসে আসে, বিষাক্ত সাপ এবং বিভিন্ন ধরনের যে জীবজন্তু ভেসে আসে বা জ্যান্ত থাকে, যাদের কামড়ে আমাদের ক্ষতি হতে পারে। তাই আমরা সব সময় চোখ কান খোলা রাখতে হবে। বন্যায় যাতে আমাদের শরীর অসুস্থ হয়ে না যায়, সেজন্য এসব টিপস আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন।